আজকে সন্ধ্যেটা ছিল ঠিক ষষ্ঠীর দিনের সন্ধে। নমস্কার, সবার কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সামনে। বার বত করার পরে এইসব সেজে গুজে যেতে কার ভালো লাগে বলো তো? কিন্তু আমাদের বেশ ভালোই লাগছিল যাওয়ার জন্য, একেবারে তৈরিও হচ্ছিলাম সবাই মিলে। কিন্তু একটাই দুঃখ যে ষষ্ঠীর বার বত করেছি তো, তাই বাইরে গিয়ে কিছুই খেতে পারবো না, ওই বাড়িতে এসে আবার কিছু খেতে হবে, এটা ভেবে খুব দুঃখ হচ্ছে। কিন্তু খাই আর না খাই যেতে তো হবেই, কারণ আপন মানুষের এত সুন্দর শুভ একটা কাজে আমরা না গেলে ওরাও ততটাই দুঃখ পাবে যতটা আমরা যেতে না পারলে। তাই সন্ধে সন্ধে সবাই এক্সাইটমেন্ট নিয়ে বসে পড়েছি সাজুগুজু করতে। এখন থেকে আমি সাজুগুজু করতে শুরু করে দিয়েছি, কারণ সাজতে গুজতে অনেকটাই সময় যাবে। তার উপরে ষষ্ঠী বলে কথা, ষষ্ঠীতে নতুন জামা কাপড় পরে সেজে গুজে মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়াই আর না বেড়াই, আজকেই বার্থডে পার্টিতে গিয়ে দেখবো কি কি হচ্ছে না হচ্ছে, তোমাদের সাথেও শেয়ার করব সবটাই। আমি অনেক চেষ্টা করি জানো তো এই পার্টটা ঠিকঠাক করার, কিন্তু হয় না আমার দ্বারা, কেন কে জানে। এই আইলাইনার লাগাতে আমার বেশ ভালো মতনই ভয় লাগে, তবুও চেষ্টা করেছি ঠিকঠাক মতন আইলাইনারটা লাগাতে, জানি না কতটা সুন্দর হয়েছে। তোমাদের সাথে কথা বলতে বলতে তোমাদেরকে সাথে নিয়েই আমার বেশ সুন্দর করে মেকআপ খানা করে ফেলেছি। আমার তো নিজের লুকটা নিজেরই ভীষণ ভালো লেগেছে, যতটা পারি আমি আমার মতন করেই সাজগোজ করি। লাস্টটুকু সেটিং স্প্রে মেরে একেবারে নিজেকে ফিটফাট করে রেডি করে ফেলেছি। আর এই শাড়িটা পরলাম জানো তো, এই শাড়িটা আমার মা আমার জন্য কিনেছে, আমাকে দিয়েছিল আগের বছর পুজোতে। আগের বছর কোনো পোশাকই আমি পরিনি, এবছর সুযোগ পেয়েছি তাই একেবারে গায়ের ওপরে জড়িয়ে ফেলেছি। আর এবছরের জন্য যে দুটো তিনটে জামা কাপড় রয়েছে, কোনো একটা পুজো ওকেশন দেখে পরেই ফেলবো। মাও অলমোস্ট রেডি হয়ে গেছে, আমিও একেবারে তৈরি হয়ে গেছি। কপালে একখানা টিপ লাগিয়ে এরপর তাড়াহুড়ো লেগে গেছে আমার বর্মশায়ের, তাড়াতাড়ি করো, এরপর রাস্তায় অনেক ট্রাফিক হবে, তোমরা তাড়াতাড়ি করে এবারে বেরো। 6:30টার সময় বেরিয়েছি, বলো কখন থেকে রেডি হতে বসেছি। আর জানোই তো মেয়েদের সাজগোজ পরিপাটি হয়ে বেরোতে অনেকটাই সময় লাগে। তার উপরে আমার এই ছোট্ট পুচকি বাচ্চাটা রয়েছে, ওকে আবার তৈরি করতে অনেকটা সময় লেগে গেছে জানো। ও তো আবার অনেক রং বুঝে গেছে, এখন রং পছন্দ করে করে জামা কাপড় পরে। ওর এত ঢং বেড়েছে আজকাল না, তুমি পাগলই হয়ে যাবে। আজকাল ওকে জামা পরানো মানে ওর সাথে একটা যুদ্ধ করা। বাড়ি থেকে আসতে আসতে নয় 1 ঘন্টা তো সময় লেগে গেছে এই মেন লোকেশনে আসতে। তার উপরে এসেই দেখছি আমার বর্মশায়ের আগের অফিসের অফিস কলিগের সাথে দেখা। ও তো আবার এখানে কাউকেই চেনে না, ও অচেনা। আর এখানে এসে ও বেশ একা একাই ফিল করছিল। আমাদের সাথে 1 বছর পর দেখা তো, তাই দেখে ও ভীষণভাবে খুশি হলো আর আমাকে দেখে জড়িয়ে ধরলো। আমিও বেশ খুশি হলাম ওকে দেখার পর। ওই যে অনেক দিন পর দেখা হলে যা যা গল্প করার থাকে মেয়েদের, সেই সব গল্পই শুরু করে দিলাম। আর এদিকে বাচ্চাদেরকে নিয়ে একটা গেম শো চলছিল, সেটাকেও বেশ সবাই মিলে এনজয় করছিলাম আর এনকারেজ করছিলাম। এদিকে আবার অনিশা চলে এসেছে, আমার উপরে খুব রাগও হয়েছে, আমাকে এরকম ভাবে দেখো না গেস্টের মতো নমস্কার জানাচ্ছে। কি আর করব বলো, রাস্তার মধ্যে যদি এত ট্রাফিক হয় সে তো দেরি হবেই, তাই না? রাগ করলেও আর কি করার আছে বলো তো। যাই হোক, ও একটু মজাই করে ফেলেছে আমাদের সাথে, আর আমিও এদিকে আর ওর বাবা মা মানে কাকু কাকিমার সাথে একটুখানি ফটো শেয়ার করছিলাম আর ভিডিও শেয়ার করে নিলাম। ওইদিকে তো বাচ্চাদের অনেকগুলো গেম শো হলো, সেগুলো কমপ্লিট করার পর চলে এসেছে সমস্ত বাচ্চারা স্টেজের ওপরে, যেখানে তিন্নি মা কেক কাটবে। যেহেতু এবারে কেক কাটিং হবে, আমার ছেলে তো ভয়ে নার্ভাস হয়ে গেছে, এতগুলো বাচ্চা এখানে দাঁড়িয়ে রয়েছে তো, আর ও তো খুব একটা ভিড়ভাড়টা পছন্দ করে না, তাই এতগুলো মানুষ দেখে ও একটু ভয়ই পেয়ে গেছে। ভয়ে দেখো না একটা সাইডের মধ্যে লুকিয়ে রয়েছে, খালি বাবা আর মাই করছে। আর এদিকে তিন্নি মা কিন্তু কেক কাটিংটা ভীষণ ভালোভাবে এনজয় করছে, আর কেক বাবা মাকে কি খাওয়াবে নিজেই খেয়ে ফেলেছে, আর সেই দেখে সবাই তো হাসছে। আর কেকটা কিন্তু ভীষণ টেস্টি ছিল আর দেখতে ভীষণ কিউট। আজকে এই তিনজনকে তো একেবারে সেলিব্রিটি লাগছে, ভীষণ কিউট লাগছে, যেমন তিন্নি মাকে তেমন ওর বাবা মাকেও ভীষণ সুন্দর লাগছিল। আর এদিকে তো আমার ছেলের দিদা মানে আমার মা, সে তার নাতিকে একদম এন্টারটেন করতেই ব্যস্ত। ওই যে এতগুলো মানুষ ভিড়ভাড়টা দেখে ও তো বেশ ভয়ে নার্ভাস হয়ে বসে রয়েছে, তাই মা ওকে একটু ইজি ফিল করানোর চেষ্টা করছিল। মা তার নাতিকে এমন নাচন নাচিয়েছে, বেচারার তো খিদেই পেয়ে গেছে, সেই কারণে আমি প্লেট নিয়ে চলে এসেছি ওর জন্য খাবার দাবার আনতে।
এখানে ভেজ নন ভেজ দুটোই ছিল, তবে আজকে যেহেতু ষষ্ঠী তাই ওকে ভেজই খাওয়াবো, তাই কয়েকটা ভেজ আইটেম ওর জন্য নিয়ে নিলাম। আমি যখন খাবার আনতে গেলাম তখন দেখছি নন ভেজ কাউন্টারে তো অনেকগুলো নন ভেজ একেবারেই নেই বললেই চলে, তবে ভেজ আইটেমগুলো ছিল অনেকটাই বেশি। ছেলের জন্য, ছেলের বাবার জন্য একেবারে প্লেট নিয়ে চলে এসেছি টেবিলে। এবারে ছেলেকে খাইয়ে দেবো, আর ছেলের বাবা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, কারণ টেবিল একেবারে ফুল হয়ে গেছে। জায়গা পাইনি বলে ও তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছে, আর আমি ছেলেকে বসিয়ে খাইয়ে দিচ্ছি। ওকে খাইয়ে দেওয়ার পরে এই যে আমি নিজের জন্য একটু কেক নিয়ে এসেছি। তমালদা বলল এটা এগলেস কেক, আরামসে খেতে পারো, এর মধ্যে যেহেতু ডিম দেওয়া নেই তুমি কিন্তু এই কেকটা খেতেই পারো। যেহেতু অনুষ্ঠান বাড়িতে এসেছি, ওরাও চাইছে না আমি একেবারে না খেয়ে দিয়ে যাই, তাই আমাকে আর আমার মাকে মিষ্টি আর কেক এই দুটো জিনিস খাইয়েই বাড়ি পাঠালো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে এনারা খেতে বসেছে, মানে তমালদা, অনিশা, ওদের ফ্যামিলি আর তিন্নিমা মানে বার্থডে গার্ল, সেও লাস্টে খেতে বসেছে সবারই। ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা বেরিয়ে পড়বো। তার আগে দিয়ে দিয়েছিল আমাদের রিটার্ন গিফট, যেটা আমাদের জন্য ছিল আর বাচ্চাদের জন্য ছিল। আমার ছেলে আদর তো ওর গিফটখানা পেয়ে ভীষণ কিউরিসিটি জেগেছে এর মধ্যে রয়েছেটা কি, আর সেটাতে তো পোষালো না, এবার আমারটা নিয়ে ছুটেছে যে মাকে আবার কি গিফট দিল রে বাবা। যাই হোক, রিটার্ন গিফটগুলো তো বাড়িতে খুলেই দেখবো কি রয়েছে। আর এদিকে দেখো তিন্নিমা একা একা বেলুনগুলো ফাটাচ্ছিল, আর সেই সময় ওর সাথে দেখা করতে গেছিলাম, আর ও কিন্তু ভীষণ ব্যস্ত ছিল এই বেলুনগুলো ফাটানোর জন্য। এবার আমরা ওইখান থেকে বেরিয়ে চললাম বাড়ির পথে। বাড়িতে আসার পরে যেন একটা আলাদাই শান্তি। পৃথিবীর যে কোনোই থাকি না কেন, বাড়ির মতো শান্তি মনে হয় কোথাও নেই। বাড়ি আসার পরে আরো বেশি যেন টায়ার্ড লাগছে, এবারে ভীষণ ঘুম পাচ্ছে। এবারে এতগুলো গয়না গাটি মেকআপ তোলা, এটা যেন আরো বেশি কষ্টের। অনেকদিন পর এরকম ভারী ভারী কানের পরেছি তো, তাই কানটা যেন ভীষণভাবে ব্যথা করছে। খোলার পরে যেন একটা আলাদাই শান্তি। তবে এই সাজখানা যেন আমার ইচ্ছেই করছে না রিমুভ করতে, কিন্তু কি আর করা যাবে, মেকআপ তো রিমুভ করেই শুতে হবে। শাড়িখানা বেশ ভালো করে ভাঁজ করে হ্যাঙ্গারের মধ্যে ঝুলিয়ে রেখে দিই। এখন আবার কবে পরবো তা তো জানি না, আর একবার কোনো না কোনো অনুষ্ঠানে পরে এটাকে পুরো ওয়াশ করতে দিয়ে দেবো। মেকআপ রিমুভ করতে গিয়ে দেখছি আমি আইল্যাশটাই খুলতে ভুলে গেছি, সেটাকে এবারে খুলে এবারে রাতে নাইট ক্রিম হিসেবে আমি এরকম বোরনিল লাগিয়ে রাতে শুয়ে পড়ি। আমার বেশ ভালোই লাগে এটা নাইট ক্রিম হিসেবে ইউজ করতে। আজকের এই ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট আর একটি নতুন ব্লগের সাথে। ভালো লাগলে একটা লাইক করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই।